নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকের ভিডিও কি তালের মালপোয়া। চলো তাহলে কিভাবে তালের মালপোয়া করি সেটা দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে একটা সুন্দর ভালো তাল নিয়েছি, নিয়ে তালটাকে ছাড়িয়ে নেবো। নিয়ে তারপরে তালের মালপোয়া তৈরি হবে। দেখো, তালটা ধুয়ে নিয়েছি, নিয়ে মুখটা ছাড়িয়ে আবার আরও একবার ধুয়ে নিতে হবে, কারণ তালের মুখে অনেক ময়লা থাকে, নোংরা থাকে, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে তালটা ছাড়িয়ে নেব। তালের অনেক রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা খেয়ে দেখবেন, খুব ভালো, খুব সুন্দর। এইটা করতে অনেকের অসুবিধা হয়, অনেকে তুলতে পারে না, অনেকের মানে মাখাটা হয় না, ঠিক জড়িয়ে যায়, অনেক সমস্যা হয়। চলো আজকের আমার ভিডিওটা দেখলে একদম সেই সমস্যা কিছুই থাকবে না, কারণ আমারও এই সমস্যাগুলো হতো। তারপরে আমি নিজে থেকে ঠিক করে নিজের আইডিয়া মতো করে পিঠেটা করেছি। সেরকমভাবে তোমাদের বলবো, একদম জড়াবে না, একদম কিছু হবে না। দেখো, তালটা ভালো করে ছাড়ানো হয়ে গেছে। তালটা এবারে ভালো করে একটু চটকে জল দিয়ে নরম করে একটু রেখে দেবো 2-4 মিনিট। দিয়ে দেখো, তালটা রাখা একটু জল দিলে না একটু নরম হয়ে যায়, গেলে সুন্দর হয় তাড়াতাড়ি। তালটা আস্তে আস্তে করে করে নিচ্ছি, আমি এটাতেই করে নিই, অন্য কিছুতে করি না। করতে করতে আমার হাতে একটু লেগে গেল। যারা করবেন এটাতে একটু সাবধানে করবেন। দেখো, করতে করতে সব আস্তে আস্তে সব হয়ে গেছে। এবার তালটাকে একটু ছেঁকে নেবো। তালটা না ছাঁকলে না তালের ভেতর যে তালের ওই যে লোম মতো যেটা থাকে, ওটা পিঠে খাওয়ার সময় খুব বিরক্ত করে। তাই যখনই তালের পিঠে করবে চেষ্টা করবে তালের ভিতরে ওটাকে ছেঁকে নেওয়ার জন্য। এতটা তাল আমার লাগবে না, সেই জন্য আমি তালগুলো কিছুটা রেখে দিয়েছি। তালের যে নোটটা কি, দেখো আমি ময়দা নিয়েছি, 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দা নিয়ে আমি 1 কাপেরও হাফ কম সুজি নিয়েছি। এখানে ময়দার ভাগটা বেশি থাকতে হবে, তবেই এই পিঠেটা সুন্দর উঠবে এবং ভালো উঠবে। চিনিটা যে যার পরিমাণ মতো দিয়ে দেবে। এখন অনেকের মিষ্টি চিনি, এর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, একদম সুজির মাপে, ওর থেকেও কম দিতে পারো, না দিলেও চলবে। আমি একটু হালকা দিয়েছি সুজির মাপে। এদিকে একটা বাটিতে একটু দুধ গুলে নেবো, কারণ দুধ দিয়ে মালপোয়ার গোলাটা গুলতে হবে, ঠান্ডা হয়ে যাবে দুধটা গোলার পরে, তারপরে গুলে কিছুক্ষণ রেখে দিতে হবে। দেখো, প্রথমে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবারে অল্প অল্প করে দুধ দিতে হবে। একসাথে বেশি দুধ দিলে তাহলে মাখাটা পাতলা হয়ে যেতে পারে, দুধের পরিমাণটা বোঝা যাবে না। এখানে এমনি কেনা দুধ দিতে পারে না, আমি এখানে আমুল স্প্রে দুধ গুলে দিয়েছি। প্যাকেট জাতীয় দুধ হলে আরো ভালো হবে, টেস্ট হবে। অনেকে নারকেল দেয়, নারকেল দিতে পারো, নারকেল দিলে পিঠের আরো স্বাদ বেড়ে যাবে। আমি আর নারকেল দিলাম না। চলো, দেখো মাখাটা হয়ে গেছে। এই মাখাটা হয়ে যাওয়ার পর এর ওপর একটু ঘিও দিয়ে দিতে পারো, খুব সুন্দর একটা ফ্লেভার, সুন্দর মৌরি এগুলো দিয়ে দিতে হবে, দিলে আরো বেশি সুন্দর সেন্ট হবে। মৌরি ফ্লেভারটা দিলে আমাদের বাচ্চাগুলো খেতে চায় না, অতটা ভালো লাগে না, সেই জন্য মৌরিটা আমি স্কিপ করে গেছি। দেখো, গ্যাসটা প্রথমে দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি, নিয়ে এবারে মিডিয়াম ফ্লেমে দিয়েছি, কারণ জোরে চললে হচ্ছে, জোরে দিলে তো ওপরটা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। দেখো কি সুন্দর হয়েছে। হ্যাঁ, শেপটা হয়তো একটু ছোট বড় গন্ডগোল হয়েছে, কিন্তু পিঠেটা উঠেছে কি সুন্দর গোল হয়েছে। দেখুন, এরকম ভাবে আস্তে আস্তে সব দিয়ে দেবো। দেখো কি সুন্দর হয়েছে, ফুলে গেছে, একদম গোল গোল হয়েছে। তেমন কিছুই নয়, ময়দার ভাগটা বেশি থাকবে, সুজিটা একটু কম থাকবে। মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। একটু মৌরি, একটু নুন, একটু নারকেল গুঁড়ো, একটু ঘি দিয়ে, একটু দুধ দিয়ে মেখে নিলেই সুন্দর একদম মালপোয়ার রেসিপি রেডি, যেটা অনেকেই করতে পারে না। দেখো কি সুন্দর হয়েছে। আমি এটা 2 ভাগে ভাগ করে নেবো। একটা করব হচ্ছে কি, চিনির জলে ভিজিয়ে দেবো মালপোয়ার মিষ্টি যে রস আলোটা, আর একটা শুকনো থাকবে। কয়েকটা নিয়ে চিনির জল বসিয়ে দিয়েছি। দেখো হয়ে গেছে, 2টো এলাচ দিয়ে চিনি দিয়ে জল দিয়েছি। আমি কয়েকটা জাস্ট করব। দেখো দিয়ে দিচ্ছি। এই ওর শুকনোর থেকে না এই যে চিনির জলের যেটা, এটা খেতে খুব সুন্দর লাগবে, খুব খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার এভাবে করবেন। অনেকে শুকনোটাও খায়, অনেকে চিনির জলে ভিজিয়ে দেওয়াটা খায়। আমরা একটু মিষ্টিটা সেভাবে খাই না। দেখো কি সুন্দর লাগছে, চিনির জলে সব ভিজে গেছে, গিয়ে ফুলে ফুলে উঠেছে, কি সুন্দর, খুব সুন্দর টেস্ট, খুব ভালো লেগেছে। ভিডিওটা কেমন লেগে থাকলো বন্ধুরা একবার জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন ভালো রান্নার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন।